আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলার রেগুলার রেসিপি। আজকে আমি শেয়ার করব খুবই অল্প উপকরণ দিয়ে বিকালের নাস্তা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি আলু ম্যাশ করে রেখেছি, সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। এবার আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। মরিচের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব। একটা বাটিতে আমি 3টি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। আজকের নাস্তাটা আমি আমার বেবির জন্য বানাবো, তাই এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির ডিমও দিতে পারেন। এবার আমি রুটি বানিয়ে নিব। আমি আগে থেকেই আটাটা গুলে রেখেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণে নিয়ে আমি একটা লিচি বানিয়ে নিয়েছি। লিচিটা বানানোর পরে আমি খুব সুন্দর করে একটা রুটি বানিয়ে নেব। আমি একটা ছোট সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এবার রুটিটা বানানো হয়ে গেলে রুটির ঠিক মাঝখানে আলুর পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়া হয়ে গেলে আমি দুই পাশ থেকে খুব সুন্দর করে বটে নিব। বটে নেওয়া হয়ে গেলে আমি এবার একটা রোল বানিয়ে নিব। দেখতেই পেরেছেন আমি কত সুন্দর করে রোলটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো রোল বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি সামান্য পরিমাণের তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমার বেবি খাবে, তাই আমি এখানে সামান্য পরিমাণের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি রোলটাকে ডিমের ভিতরে খুব সুন্দর করে মেখে প্যানের ভিতরে দিয়ে দিব। আমি একটু একটু করে সবগুলোই দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার জালটা লো মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিয়েছি আমি। খুব সুন্দর করে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এই তো আমার রোল ভাজা শেষ। এই তো আমি আলু আর ডিম দিয়ে খুবই সহজ উপকরণ দিয়ে নাস্তাটা বানিয়ে ফেললাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা চাইলে আপনাদের বেবিদেরকে এইভাবে নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আমার বেবি তো খুবই মজা করে খেয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।